সকালবেলা ঘুম থেকে উঠেই কি দেখছেন ব্লাড সুগার আবার বেড়ে গেছে? ওষুধ খাচ্ছেন তবুও রিপোর্ট ঠিকঠাক আসছে না? তাহলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না, কারণ আজ বলবো এমন 5টা সহজ অভ্যাস যেগুলো নিয়মিত মেনে চললে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা অনেকটাই সহজ হতে পারে। বয়স 50, 60 বা তার বেশি হলে শরীরে অনেক পরিবর্তন আসতে শুরু করে। আগের মতো খাবার হজম হয় না, শরীর চর্চা অনেক কমে যায়, আর রক্তে শর্করা একটু বেশি উঠানামা করতে থাকে। তাই শুধু ওষুধ খেলেই হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে আপনার রোজকার ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বড় ভূমিকা রাখে। চলুন সেই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলি একে একে জেনে নেওয়া যাক। 1 নম্বর অভ্যাস, একটু হাঁটাহাঁটি করুন। দেখুন, অনেকেই বলেন আমি তো ওষুধ খাচ্ছি, আর কি দরকার। আসলে ব্যাপারটা এতটা সোজা নয়। আপনি যদি সারাদিন বসে থাকেন তাহলে শরীর ঠিকভাবে সুগার ব্যবহার করতে পারে না। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। খুব জোরে দৌড়তে হবে না, জিমে যেতে হবে না। বাড়ির ছাদে, পাড়ার রাস্তায় বা পার্কে যেখানে সুবিধা হয় সেখানেই হাঁটুন। বিশ্বাস করুন, এই ছোট অভ্যাসটাই ব্লাড সুগার কমাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, হার্ট ভালো রাখে, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তবে হাঁটুর ব্যথা বা হার্টের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করবেন। 2 নম্বর অভ্যাস, সময় মতো খাবার খান। অনেক বয়স্ক মানুষ একটা বড় ভুল করেন। সকালের নাস্তা দেরি করে খান, দুপুরের খাবার বাদ দেন, আবার রাতে একসঙ্গে অনেকটা খেয়ে ফেলেন। এতে কিন্তু ব্লাড সুগার রোলার কোস্টারের মতো ওঠানামা করে। তাই চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে খাবার খেতে। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খান। প্লেটে শাকসবজি, ডাল, ওটস, লাউ, করলা, শসা, পরিমাণ মতো ফল রাখুন। আর যতটা সম্ভব মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, বিস্কুট, ভাজাভুজি, সাদা পাউরুটি কমান। মনে রাখবেন, ডায়েট মানে না খেয়ে থাকা নয়, ডায়েট মানে হলো অল্প করে খাওয়া। 3 নম্বর অভ্যাস, জল খেতে ভুলবেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে তৃষ্ণা কম লাগে, তাই জল খাওয়ার কথাটাও মাথায় থাকে না। কিন্তু শরীরে জলের ঘাটতি হলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তাই তৃষ্ণা লাগার অপেক্ষা করবেন না, সারাদিনে অল্প অল্প করে জল খান। পাশে একটা জলের বোতল রাখুন। মাঝে মাঝে নিজেকেই মনে করিয়ে দিন, আরে অনেকক্ষণ তো পানি খাওয়া হয়নি। তবে কিডনি বা হার্টের সমস্যা থাকলে কতটা জল খাবেন সেটা অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। আর একটা কথা, চিনি দেওয়া শরবত বা সফট ড্রিঙ্ক কিন্তু পানির বিকল্প নয়। 4 নম্বর অভ্যাস, ঘুমের সঙ্গে কম্প্রোমাইজ নয়। অনেকে ভাবেন ঘুম কম হলে আবার কি হবে। আসলে অনেক কিছুই হয়। কম ঘুম হলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, আর ব্লাড সুগারও বাড়তে পারে। তাই চেষ্টা করুন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে। ঘুম ভালো করার জন্য রাতে দেরি করে মোবাইল স্ক্রল করা কমান। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। সন্ধ্যার পর বেশি চা বা কফি এড়িয়ে চলুন। মনে রাখবেন, ভালো ঘুম শুধু ডায়াবেটিস নয়, হার্ট, মস্তিষ্ক, স্মৃতিশক্তি সবকিছুর জন্যই জরুরি। 5 নম্বর অভ্যাস, শুধু ওষুধ নয়, টেস্টও জরুরি। অনেকেই বলেন আমার তো শরীর ভালোই লাগছে, টেস্ট করিয়ে কি হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ ডায়াবেটিস অনেক সময় চুপচাপ শরীরের ভেতরে ক্ষতি করতে থাকে। তাই নিয়মিত ফাস্টিং, ব্লাড সুগার, HbA1c, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, কিডনি, চোখের পরীক্ষা করান। মনে রাখবেন, সময় মতো রোগ ধরা পড়লে বড় সমস্যা অনেকটাই এড়ানো যায়। তাহলে চলুন ঝটপট আরেকবার দেখে নেওয়া যাক এতক্ষণে আমরা কি কি জানলাম। প্রতিদিন 30 মিনিট হাঁটুন, সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এই 5টি অভ্যাস যদি ধরে রাখতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে। আপনার বাড়িতে যদি বাবা, মা, দাদু, দিদা বা 50 বছরের বেশি বয়সী কেউ থাকেন তাহলে ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান এই 5টি অভ্যাসের মধ্যে কোনটা আপনি সবচেয়ে নিয়মিত মেনে চলেন। বয়স্কদের স্বাস্থ্য, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের স্বাস্থ্য আর বয়স্কদের যত্ন নিয়ে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না।